ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো আমি এই চ্যানেলে অলৌকিক সত্যি ঘটনা শোনাই, আর এটা আমার 6th ভিডিও। তোমরা অনেকেই আমার আগের ঘটনাগুলো শুনেছো, সবাই খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজ নতুন শুনছো তারা আমার আগের ঘটনাগুলো শুনতে পারো নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে। আজ তোমাদের যে ঘটনাটা বলবো সেটা আমার অফিস কলিগের থেকে শোনা, ভূত চতুর্দশীর দিন। তোমাদের আগেও আমি সেই দিনের শোনা ঘটনা শেয়ার করেছি এবং বলেছি পরে বাকিগুলো শোনাবো। আজ ওইগুলোর মধ্যেই আরেকটা শোনাচ্ছি। তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম। চলো তাহলে শুরু করা যাক। ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর মাসির সাথে। প্রায় 2-3 বছর আগের কথা। তখন বন্ধুটির মাসির পরিবার নর্থ কলকাতায় বাড়ি কিনে সেখানে নতুন নতুন শিফট হয়েছে। পরিবারে তারা 4 জন, মাসি, মেসো, তার ছেলে এবং বৌমা। বাড়িটা 4 জনের থাকার জন্য একটু বেশিই বড়, আর খুব কমে পেয়ে যেতে তারা বেশ খুশিই হয়েছিল। আর যাদের থেকে কিনেছিল তারা কোনো রকম ঝামেলা না করে তাড়াতাড়ি সব করে দিয়েছিল। মেসো ও তার ছেলে কাজে চলে যেতে মাসি আর বৌমা পুরো বাড়িতে একাই থাকতো রোজই। এরকমই একদিন দুপুরবেলা বাড়িতে মাসি আর বৌমা একা আছে। বৌমা দোতলার ঘরে বসে কিছু করছিল। হঠাৎ কিছু শব্দ পেয়ে ঘরের বাইরে বেরোতেই চমকে উঠল। আর ঠিক ওর পায়ের সামনে দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। এটা দেখে ও মনে মনে ভাবল, বিড়ালটা ঢুকলো কি করে? ঘরে সব তো দরজা জানলা বন্ধ। ও তাড়াতাড়ি করে নিচে নেমে মাসির ঘরে ঢুকে বলল, মা, ওই কালো বিড়ালটা ঢুকলো কি করে? দরজা খুলে রেখেছিলে নাকি? মাসি মন দিয়ে সেলাই করছিল। ওর কথা শুনে বলল, কালো বিড়াল? তাকে আবার কোত্থেকে পেলি রে? দরজা জানলা সবই তো বন্ধ, নিশ্চয়ই তাহলে এখানেই আছে, বেরোতে পারবে না। চল তো এক্ষুনি গিয়ে দেখি তাহলে। এই বলে দুজনেই বাইরে বেরিয়ে এসে খুঁজতে লাগলো। তবে কোনো দিকেই কোনো বিড়াল নেই। ব্যাপারটাতে ওদের দুজনেরই একটু খটকা লেগেছিল, তবে সেরকম ওরা অত গুরুত্ব দেয়নি। তারপর স্বাভাবিকভাবেই দিন কাটছিল। কিন্তু আবার একদিন বৌমা দুপুরে 3 তলার ছাদে কাপড় মেলছিল। অনেকক্ষণ ধরেই তার যেন কেমন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ নিচে দোতলার ছাদের দিকে চোখ পড়তে মনে হলো কেউ যেন সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর সে দেখা মাত্রই সরে গেল। ভয় যেন তার পিঠে শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ খেলে গেল। কিছুক্ষণ যেন নড়তেই পারল না। তারপর মন শক্ত করে ভাবল, মা কি দোতলায় উঠেছিল? এটা ভেবে তাড়াতাড়ি করে দোতলায় নেমে এসে দেখল যে সেখানে কেউই নেই। আসলে বয়সে পায়ের ব্যথার জন্য বেশি ওঠানামা করতে পারে না মাসি। তারপর নিচে গিয়ে মাসিকে জিজ্ঞেস করল, মা, তুমি কি এক্ষুনি দোতলায় গেছিলে? মাসি বলল, কই না তো, আমি কখন উপরে গেলাম? তুই তো জানিসই আমি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করি না। কিন্তু কেন বলতো? এটা শুনে বৌমা যা দেখেছিল মাসিকে বলল সবটা। এবং দুজনেই কিছুক্ষণ চুপচাপ ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। কিন্তু মাসি সেরকম গুরুত্ব দিল না এবং মেসো আর ছেলেকেও জানালো না ব্যাপারটা। তবে এটাই ওদের খুব বড় ভুল ছিল। এই কয়েকটা ঘটনা হালকাভাবে নেওয়া উচিত হয়নি। নতুন বাড়ি বা কোনো জায়গা কিনলে সেখানে খুব ভালো করে খোঁজ খবর নিতে হয় জায়গাটার অতীতের ব্যাপারে।
আপনারা ক্রমশ জানতে পারবেন এরপর ঠিক কী কী হয়েছিল ওদের বাড়িতে, আর আমি কেন বলছি যে ওরা বড় ভুল করেছিল অবহেলা করে। তা যাই হোক, বেশ কিছুদিন পর সন্ধেবেলা বৌমা বিছানাতে বসে মোবাইলে কিছু করছিল। হঠাৎ মনে হলো কেউ একদম তার কানের কাছে ফিসফিস করে কিছু বলল। সে তক্ষুনি ভয়ে চমকে উঠল এবং হাত থেকে মোবাইলটা পড়ে গেল মেঝেতে। সেই সব না দেখে দৌড়ে দরজা খুলে কোনো প্রকারে মা মা করে চিল্লিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পা জড়িয়ে পড়েই যাচ্ছিল। তক্ষুনি মাসি ওর গলা শুনে বেরিয়ে এলো এবং তাড়াতাড়ি করে ধরে নিল ওকে। দেখলো বৌমার ভয়ে চোখ মুখ কেমন হয়ে গেছে, গা হাত ঠান্ডা হয়ে গেছে। একটুর জন্যে খুব বড় বিপদ থেকে বেঁচে গেল সে। মাসি ওকে শান্ত হয়ে বসিয়ে জল খাওয়ালো। তারপর ও হাঁফাতে হাঁফাতে বলতে শুরু করলো, মা, আমি স্পষ্ট শুনলাম কেউ ফিসফিস করে কানের সামনে কিছু কিছু। ঠিক তখনই খানিক খসখস আওয়াজে দুজনেই দরজা দিয়ে বাইরে তাকাতেই দেখল সেই কালো বিড়ালটা। অন্ধকারে যেন জ্বলজ্বল করছে তার চোখ দুটো। অন্ধকারে কোথায় চলে গেল আর দেখতে পেল না। সব আলো জ্বালিয়ে চারিদিকে খুঁজল, কিন্তু সেই কালো বিড়াল কোথাও নেই। এরপর ওরা দুজনেই নিচের ঘরে বসে সেই ঘটনাগুলো নিয়েই আলোচনা করতে লাগলো। এত দিন ধরে যা ওরা গুরুত্বই দিচ্ছিল না। সেই রাতেই ডিনার করার সময় মেসো এবং ওর ছেলেকে পুরো ঘটনাগুলো বলল, যা যা ঘটেছিল এই কদিনে। প্রথমে ওরা খুব একটা গুরুত্ব দিচ্ছিল না বটে, কিন্তু বৌমা অনেকবার বলতে ওরা ব্যাপারটা নিয়ে একটু ভাবল এবং বলল আশেপাশে সবাইকে জিজ্ঞেস করবে বাড়িটার ব্যাপারে। কিন্তু তার পরের দিন যা ঘটল সেটার পর ওরা কলকাতারই একটা নাম করা প্যারানর্মাল ইনভেস্টিগেশন গ্রুপের সাথে যোগাযোগ করতে বাধ্য হলো। পরের দিন ঠিক কী ঘটেছিল, এরপর প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সরা এসে কী বলেছিল, আশেপাশের লোকেরা কি জানিয়েছিল সেই বাড়িটার ব্যাপারে, সব আপনাদের বলবো আমি আমার নেক্সট ভিডিওতে, এই ঘটনাটারই অন্তিম পর্বে। আসলে সেই বাড়িতে অনেক ঘটনা ঘটেছে, সবগুলো না বললে আপনারা বুঝবেন না ঠিক কতটা সাংঘাতিক হতে পারে এইসব জিনিসগুলো। তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্যেই ভাবলাম দুটো পর্বে আপনাদের শোনাবো এই ঘটনাটা। তো বন্ধুরা, আজ এই অবধি। তোমরা অবশ্যই জানাবে ঘটনাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে, শুনে কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবে, এবং এই ঘটনাটারই অবশিষ্ট অংশ শুনবে আমার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও সত্যি ভূতের ঘটনা শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।